নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি ছানা ছাড়াই দারুণ সুন্দর একটা মিষ্টির রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাস অন করে দিয়ে একটা বড় দেখে কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ জল গরমটা করে রাখলে তাহলে যখন আমি এই দুধটা দেবো তখন একদম দুধটা তলাতে লেগে যাবে না, সেই কারণে একটু জল গরম করে নেওয়া। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি প্যাকেটের দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে গরুর দুধ নিতে পারো। গরুর দুধ নিলেও ভালো মিষ্টিটা তৈরি হবে। তো আমার কাছে তো গরুর দুধ নেই, তো সেই কারণে আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না দুধের মধ্যে একটু ফুট আসে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই এটাকে জাল দেব, কারণ এইভাবে জালটা না দিলে দুধের মধ্যে শর্টটা এসে যাবে। আর এখন দেখো বলতে বলতে কিন্তু দুধের মধ্যে ফুটটা এসে গেছে। আর এখন আমি এইরকমভাবে এই যে খুন্তিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তোমরা হয়তো অনেকেই জানো এই পদ্ধতিটা, তবুও একবার বলে দিচ্ছি যারা জানে না তারা। এই যে খুন্তিটা আমি এখানে রেখে দিয়েছি, এই খুন্তিটা রেখে দেওয়ার জন্য দুধটা এরকম ফুটলেও একদম উপরে পড়বে না। তো সেই কারণে এই খুন্তিটাকে এইভাবে দেয়া। এখন খুন্তিটা এইভাবে দিয়েই দুধটাকে আমি ফুল ফ্লেমে এটাকে ফুটতে দেবো। আর দুধটা কিন্তু ফুটতে ফুটতে দেখো অনেকটাই কিন্তু যখন একদম কম হয়ে আসবে তখন তোমাদেরকে বলবো কি করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না এখন দুধটা কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফুল ফ্লেমেই এইভাবেই জাল দেবো। আর মাঝে মাঝে এই যে কড়াইয়ের সাইডে লেগে যাচ্ছে সেই সাইডটা একটু ভালো করে এরকম খুন্তি দিয়ে ভালো করে একটু চেঁচে নেব। দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা দুধ কিন্তু ঘন হয়ে এসছে। আর যে 4-5টা আমি বললাম যে একটু ভালো করে চেঁচে নেবো, তো ভালো করে চেঁচে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ টক দই দিয়েছি। এক্ষেত্রে কিন্তু 1 চামচ টক দই দিলেই যথেষ্ট হয়ে যাবে, কারণ বেশি টক দই দিলে কিন্তু বেশি দানা দানা হয়ে যাবে বা দুধটা একদম ছানা কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একদম ভালো হবে না। তো সেই কারণে 1 চামচ দই অনেকটা ঠিক হবে। আর দেখো দইটা দিতেই কিন্তু এখনই দানা দানা হতে শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে কিন্তু এই দুধটা একদম আস্তে আস্তে দানায় পরিণত হবে। আর এখন মিষ্টিটা দেবো। মিষ্টিটা বলতে আর কি চিনি দেবো। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। 1/2 কাপ চিনি নেওয়াতে আমি এই 2 চামচ করে আমি ধীরে ধীরে আমি দেবো। 2 চামচ করে দেবো আর আস্তে আস্তে করে এটা জাল দেবো। তো এইভাবেই কিন্তু আমি 3 থেকে 4 বার মতো এরকম 2 চামচ করে করে দেবো। আর এটাতে নাড়বো। একভাবে পুরো কিন্তু চিনিটা দেবো না। চিনিটা যদি একবারে পুরোটাই দিয়ে দিই তাহলে কিন্তু একদম দুধ থেকে পুরো মানে জল বেরিয়ে যাবে আর কি। তো সেই কারণে তখন মিষ্টিটা কিন্তু আমি যেটা বানাতে চাইছি তখন সেটা আর হবে না। সেই কারণে চিনিটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে। আর দেখো আস্তে আস্তে কিন্তু দুধটা একদম ঘন হয়ে আসছে। তো এইভাবেই আমি চিনিটা দেব আর নাড়বো। আর দেখো দুধের কালারটাও কিন্তু ধীরে ধীরে বেশ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো সব সময় তো আমরা ছানা কাটিয়েই আমরা যে কোনো মিষ্টি তৈরি করি, তাতে রসগোল্লাই বলো আর সন্দেশই বলো। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে যদি আমি ছানাটা না কাটি তাহলে তো একটা কাজ কমেও যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে সন্দেশটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি যে খুন্তিটা ইউজ করছিলাম সেই খুন্তিটা একটু চেঞ্জ করেছি। এই খুন্তিটা দিয়ে দেখলাম বেশ ভালো হচ্ছে। আর দেখো কতটা দানা দানা হয়ে গেছে আর কতটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু যতক্ষণ পুরো একদম ঘন না হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নাড়তে হবে। এখন কিন্তু বেশ এখন ঘন হতে শুরু করেছে আর একটু একটু করে ফুটতেও শুরু করেছে। এই সময়টাতে এই 2 চামচ আমি ঘি দিয়ে দেবো। 2 চামচ ঘি দিয়ে দেওয়ার পরে তারপরেও এটাকেও আবারও ভালো করে নাড়তে হবে। এটা যত ভালো নাড়বে তত কিন্তু সন্দেশটা বেশি ভালো তৈরি হবে। তো এইভাবেই ভালো করে এই সন্দেশটাকে এরকম নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখবে কালারটা কিন্তু অটোমেটিক্যালি একদম চেঞ্জ হয়ে যাবে। তো আমি নাড়ছি আর 4-5টা একদম ভালো করে একদম মানে নেড়ে দিচ্ছি, যাতে করে একটু কড়াইতে না লাগে। তো
তবে এক্ষেত্রে কিন্তু অনেকেই লোহার কড়াইতে করে, কারণ লোহার কড়াইতে করলে কালারটা আরও সুন্দর আসবে। আমি এখানে ননস্টিক কড়াই নিয়েছি, তো সেই কারণে হয়তো অতটা মানে সুন্দর কালার হয়তো আসবে না, কিন্তু তোমরা যদি কালার চাও তাহলে তোমরা লোহার কড়াইতে করবে। লোহার কড়াইতে করলে কালারটা ভীষণ সুন্দর আসে। তো এখন দেখো এর থেকে বেশি আর আমি করলাম না। আমি এখন এটাকে সেট করবার জন্য একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে আমি একটুখানি ঘি মাখিয়ে রেখে দিয়েছি। একটু ঘি মাখিয়ে দিলে তাহলে যখন আমি সন্দেশটা এখানে দেব, যখন ডিমোল্ড করব, তখন খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। আর এরকম একটা সাদা পেপার দিয়ে দিয়েছি। সাদা পেপার দিয়ে দিলে তাহলে আরও সুন্দরভাবে এই সন্দেশটা উঠে যাবে। তো এইভাবেই আমি ভালো করে ঘি মাখিয়ে দেওয়ার পরে তারপরে একটা পেপার দিয়ে এটাকে ভালো করে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পরে তারপরে যে সন্দেশটা তৈরি করেছি সেই সন্দেশটা আমি এখানে সেট করবার জন্য দিয়ে দেবো। তো এখানে এরকমভাবেই আস্তে আস্তে দিতে হবে, তবে এটা কিন্তু খুব গরম অবস্থাতেই দিতে হবে, যে একদম ঠান্ডা হয়ে গেলে দিলে কিন্তু চলবে না। তো সেই কারণে এটা মানে একদম কড়াই থেকে নামিয়ে একদম পুরো গরম গরম অবস্থাতেই এটা দিতে হবে। তো আমি একটুখানি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা ভীষণ গরম সেহেতু এটা ধরা যাচ্ছে না। তো চামচ দিয়ে একটু একটু করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে যতটা পারা যায় আর কি ততটা আমি ছড়িয়ে দিয়েছি, কারণ ভীষণ গরম, হাতটা লাগানো যাচ্ছে না। এরকম একটা ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে প্রথমে ঢেকে দিতে হবে। আর এটার ঢাকনা আছে, তো ঢাকনাটা আমি এর উপর দিয়ে দেবো। যদি তোমাদের ঢাকনা না থাকে, কোনো যে পাত্রটাই বানাবে তাতে ঢাকনা না দিলেও চলবে, তোমরা শুধু ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো। আর এরকম আমি একটা তোয়ালে নিয়েছি, তোয়ালের মধ্যে দিয়ে এটা ভালো করে চেপে এটাকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টার আগে কিন্তু আমি একদমই খুলবো না। আমি 3 ঘন্টা পর খুলে দেখাচ্ছি যে তোমাদের সন্দেশটা কতটা মানে সুন্দরভাবে সেট হয়েছে। তো এই টিফিন বক্সের চারদিকটা একটুখানি কেটে নিই, তাহলে ডিমোল্ড করতে বেশি সুবিধা হবে। তো সেই কারণে 4-5টা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপর এটাকে ডিমোল্ড করছি। দেখো ডিমোল্ড করারও দরকার নেই, এমনিই কী সুন্দর উঠে গেল। যেহেতু আমি পেপার দিয়েছি আর ঘি মাখিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে খুব তাড়াতাড়িভাবেই এটাকে সুন্দরভাবে এটা উঠে গেছে। দেখো কাগজটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল আর সেটও হয়ে গেছে। তো দেখো হাতে কিন্তু একটু লেগে নেই, তো পুরোপুরি কিন্তু সন্দেশটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে কেটে দেখাবো যে সন্দেশটা শেষমেশ কেমন হলো। তোমরা দেখলে যে কতটা তাড়াতাড়ি এই ছানাটা তৈরি না করেই সন্দেশ তৈরি করা যেতে পারে। অনেক সময় আমাদের ছানা তৈরি করতে হয়, একটা ঝামেলা থাকে। ছানা তৈরি করার পর তারপরে মিষ্টি বানাও, অনেকেরই মনে হয় ভালো লাগে না, একটা যেন বিরাট কাজের মতো লাগে। তো সেই কারণে এই ক্ষেত্রে ছানা না বানিয়েও যে একটা সুন্দর সন্দেশ তৈরি করা যায় আর মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, তো না দেখলে বিশ্বাসই করা যায় না। তো আমি সব সন্দেশগুলোই এরকম কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে একটু সাজাবার জন্য একটু পিস্তার কুচি এরকম দিয়ে দিয়েছি। এটা শুধু আর কি সাজাবার জন্য, পুরোটাই অপশনাল। যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা এটা নাই দিতে পারো। তো দেখো কতটা সুন্দরভাবে আর কতটা তাড়াতাড়ি এই সন্দেশগুলো তৈরি হয়ে গেল। আর এগুলো ভীষণই তাড়াতাড়ি হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের একটুখানি ভেঙেও দেখাই যে সন্দেশটা শেষমেশ কেমন হলো। দেখো ভেঙে দেখাচ্ছে কি সুন্দর দানাদার মতো হয়েছে, পুরো দানা একদম লেগে রয়েছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। তো তৈরি হয়ে গেল আমার মিল্ক কেক। এই মিল্ক কেকের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।